নমস্কার বন্ধুরা, টিপস টিভি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো আয়ুষ্মান ভারত প্রকল্প। আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা যোজনায় আয়ুষ্মান ভারতের 5 লাখ টাকা বিমা কার্ড কিভাবে পাবেন? সবাইকে কি ফর্ম জমা করতে হবে? ফর্ম অফলাইন নাকি অনলাইন করতে হবে? ফর্ম কোথায় পাবেন? আশাকর্মীরা কি বাড়িতে ফর্ম দিয়ে যাবেন? কাদের আয়ুষ্মান কার্ড হবে আর কাদের হবে না, এই সকল বিষয়গুলি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি বা আপনাদের বিস্তারিত তথ্য দিতে চলেছি। তার আগে বন্ধুরা, অবশ্যই আমাদের টিপস টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন এই ধরনের নতুন নতুন টিপস এবং আপডেট পেতে। তো প্রথমেই হলো আয়ুষ্মান ভারতের 5 লাখ টাকার বিমা কার্ড আপনি কিভাবে পাবেন। সরকার থেকে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে আয়ুষ্মান ভারতকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। এতদিন তৃণমূল সরকার ক্ষমতায় থাকায় স্বাস্থ্যসাথী বলে যে প্রকল্পটি চলতো এবং সেই জন্য তৃণমূল সরকার আয়ুষ্মান ভারত প্রকল্পটিকে পশ্চিমবঙ্গে চালু করতে দেয়নি। কিন্তু বর্তমানে বিজেপি সরকার আসার পরে আয়ুষ্মান ভারত প্রকল্পটি পশ্চিমবঙ্গে চালু হয়েছে এবং এর কাজ শুরু হয়েছে জুলাই আগস্ট মাসের মধ্যে। সবার হাতে হাতে আয়ুষ্মান ভারতের কার্ড পৌঁছে যাবে এবং এই প্রকল্প চালু হয়ে যাবে। এই প্রকল্পের অধীনে আপনি যে কোনো সরকারি বেসরকারি হসপিটালে 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা খরচা পাবেন। আগে স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে যেমন ছিল একটি পরিবারের ক্ষেত্রে 5 লাখ বছরে, কিন্তু এখানে পরিবার ভিত্তিক নয়, প্রত্যেক মানুষের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কার্ড হবে এবং প্রত্যেককেই আলাদা আলাদাভাবে 5 লাখ টাকা বছরে চিকিৎসা খরচ পাবেন। এবার কথা হলো, এই আয়ুষ্মান ভারতের কার্ড কিভাবে করবেন, কোথায় পাবেন বা সবাই কি পাবেন? হ্যাঁ না বন্ধুরা, আপাতত পশ্চিমবঙ্গের আয়ুষ্মান প্রকল্পের কার্ড সবার জন্য হচ্ছে না। প্রথমেই জানাই, কিছু কিছু রেশন কার্ড উপভোক্তাদের জন্য এই আয়ুষ্মান কার্ড চালু করা হয়েছে। যেমন AYY মানে যারা অন্তর্দয় যোজনার অধীনে আছেন, PHH, SPHH, এই 3 ধরনের কার্ডের ক্ষেত্রে আপনাদের কিচ্ছু করতে হবে না। সরকার থেকে ফিল আপ আপনার নাম প্রিন্ট হয়ে আসবে ফর্মের মধ্যে এবং সেই ফর্মে আপনার আধার কার্ড থাকবে, আধার কার্ডের নাম্বার দেওয়া থাকবে, আপনার অ্যাড্রেস প্রিন্ট করা থাকবে এবং আপনার ফ্যামিলির যে কজন মেম্বার আছেন সকলের নামে এই ধরনের কাগজ বা ফর্ম সরকার থেকে দেওয়া হবে। আবার বলি, যারা AYY, PHH এবং SPHH রেশন কার্ড আছে তারাই এই সুযোগটি আপাতত গ্রহণ করতে পারবেন এবং তাদের ফর্ম সরকার থেকে দেওয়া হচ্ছে। প্রত্যেক বিডিও অফিস থেকে এই ফর্ম বিলি করা হচ্ছে। আশা কর্মীরা বা অঙ্গনারী কর্মীরা এই দায়িত্ব পেয়েছেন বাড়িতে বাড়িতে সেই ফর্ম প্রত্যেক গ্রাম অনুযায়ী পৌঁছে দেওয়া। অতএব আপনারা আপনাদের বাড়িতে বসেই এই আয়ুষ্মান কার্ডের ফর্মটি পেয়ে যাবেন। কিন্তু যদি কোনো কারণে আপনি না পেয়ে থাকেন তাহলে আপনার এলাকার অঙ্গনারী কর্মী বা আশা কর্মী যে আছেন তার সাথে যোগাযোগ করুন এবং তাকে জানান যে আপনি এখনও ফর্ম পাননি। তাহলে অবশ্যই আপনার ফর্মটি যদি মিসিংও হয়ে যায় তাহলে তারা সেটি খুঁজে এনে আপনাকে পৌঁছে দেবে। এরপরে কি করতে হবে, সেই ফর্মটিকে পূরণ করতে হবে। কিছুটা পূরণ করা থাকবে, যেমন অ্যাপ্লিকেন্ট নেম মানে আবেদনকারীর নাম দেওয়া থাকবে, আধার নাম্বার দেওয়া থাকবে, রেশন কার্ড এর নাম্বার বসানো থাকবে এবং আপনি AOI না SPHH, PHH এর অধীন সেটাও উল্লেখ করা থাকবে। আধার লিঙ্ক মোবাইল নাম্বার, আপনার যদি আধারের সাথে লিঙ্ক করা থাকে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটাও ফর্মে ফিল আপ করা থাকবে। এগুলো ফিল আপ থাকবে, মানে আপনাকে করতে হবে না, এগুলো প্রিন্ট হয়ে আসবে। আপনার জেন্ডার মানে লিঙ্গ উল্লেখ করা থাকবে, মেল না ফিমেল,
ডেট অফ বার্থ যেটা আধার কার্ডে আছে সেটাও ফর্মে ফিল আপ হয়ে আসবে। এরপরে আসবে ফুল অ্যাড্রেস, আপনার বাড়ির বা ভিলেজের ঠিকানা সেটা থাকবে, তারপরে ডিস্ট্রিক্ট নেম, তারপরে ব্লকের নেম, গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির নাম, তারপরে ফ্যামিলি হেড নেম মানে আপনার পরিবারের যে প্রধান তার নাম, টোটাল ফ্যামিলি মেম্বার কতজন আছেন সেটাও লেখা থাকবে, এবং আপনার প্যান কার্ডের নাম্বারটাও উল্লেখ করা থাকবে। এরপরে আপনাকে ফিল আপ করতে হবে আপনার এপিক নাম্বার, মানে আপনার ভোটার কার্ডের যে নাম্বার সেই ভোটার কার্ডের নাম্বারটি আপনাকে বসাতে হবে এই এপিক নাম্বারের জায়গায়। তারপরে এসি নাম্বার, এসি নাম্বার বলতে আপনার অ্যাসেম্বলি নাম্বার, আপনি কোন বিধানসভার মধ্যে বসবাস করেন সেই বিধানসভার নাম্বার এবং নাম লিখতে হবে। তারপরে ভোট দেওয়ার সময় সরকার থেকে যে কাগজটা আপনাকে বিএলওরা দিয়েছিল সেই নাম্বারের পার্ট নাম্বার বা অংশ নাম্বার সেটা বসাতে হবে, এবং সিরিয়াল নাম্বার আপনার ক্রমিক নাম্বার যেটা সেটাও এই ফর্মে আপনাকে পূরণ করতে হবে। তারপরে করতে হবে স্বাস্থ্যসাথী ডিটেলস, মানে আপনার যে আগের স্বাস্থ্যসাথী কার্ড ছিল সেই স্বাস্থ্যসাথী কার্ডের 17টা সংখ্যা সেই কার্ড দেখে আপনাকে বসাতে হবে। এরপরে কিছু জিনিস আপনার কাছে জানতে চাওয়া হবে, ক্রাইটেরিয়া। এরপরে যাদের বয়স 70-এর উপরে, 70+ তারা যে কার্ডেরই হোল্ডার হোক না কেন, এখানে রেশন কার্ড কোনো মেনশন করতে হবে না বা রেশন কার্ডের কোনো ভূমিকা নেই, 70+ বয়স হলেই তারা আয়ুষ্মান ভারতের অধীনে চলে আসবে এবং তারা এই বিমা কার্ডটি পাবে। তাহলে আপনার যদি আপনি AYY SPHH এবং PHH কার্ড যে কোনো এক ধরনের কার্ডের রেশন কার্ডের অধিকারী হন, তাহলে আপনাদের কিচ্ছু করতে হবে না, আশা দিদিরা আপনাদের বাড়িতে এসে এই ফর্ম দিয়ে যাবে, এবং এই ফর্মের বেশিরভাগ জিনিসটাই ফিল আপ করা রয়েছে, প্রিন্ট করা রয়েছে। আপনাকে শুধু আপনার ভোটার কার্ডের নাম্বার, বিধানসভার নাম্বার, পার্ট নাম্বার এবং ক্রমিক নাম্বার যেটা সিরিয়াল নাম্বার এইগুলো বসাতে হবে, আর আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসাতে হবে। আর যেই যেই জিনিসগুলো আমি বললাম সেগুলোতে ইয়েস অর নো, যেটা আপনার ক্ষেত্রে ইয়েস সেটা ইয়েসে টিক দেবেন, যেটা আপনার ক্ষেত্রে নো সেটা নোতে টিক দেবেন, করে আবার সেই আশা দিদিদের কাছেই এই ফর্মটা জমা দেবেন। তারপরে আপনার ফর্মটা ভেরিফিকেশন হয়ে অন্নপূর্ণা কার্ড বেরোবে এবং সেই কার্ডও সরকার আপনার বাড়িতে পৌঁছে দেবে। তাহলে এই ছিল আজকে আয়ুষ্মান কার্ডের বিবরণ। এই বিশাল সুযোগটি আপনারা অবশ্যই মিস করবেন না। যাদের বাড়িতে এখনও ফর্ম পৌঁছায়নি তারা আশা কর্মীদের সাথে যোগাযোগ করুন এবং জিজ্ঞাসা করুন আপনার ফর্মটা তার কাছে রয়েছে কি না। যদি তাদের কাছে না থাকে তাহলে বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন, ফর্মটি জোগাড় করে আপনার বাড়ির প্রত্যেক সদস্যের ফর্ম আলাদা আলাদা আসবে, সেই ফর্মটি ফিল আপ করে আশা কর্মীদের কাছে জমা দিন, তারাই বিডিও অফিসে পৌঁছে দেবে এবং আপনার নামে আয়ুষ্মান ভারতের কার্ড অ্যালট হয়ে যাবে। তারপরে আপনি ভারতবর্ষের যে কোনো জায়গায়, ভেলোর হোক, চেন্নাই হোক বা যে কোনো বোম্বাই হোক, পশ্চিমবঙ্গ ছাড়াও অন্য যে কোনো রাজ্যে গিয়ে চিকিৎসা করাতে পারবেন। সেটা সরকারি জায়গাও হতে পারে কিংবা বেসরকারি কোনো নার্সিংহোমও হতে পারে। বর্তমানে 36,000-এর উপরে নার্সিংহোম এই আয়ুষ্মান কার্ডের সাথে যুক্ত আছে। আপনাকে শুধু জেনে নিতে হবে কোন নার্সিংহোম এই কার্ডের সাথে যুক্ত, সেই কার্ডে আপনি বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা লাভ করতে পারবেন। তা এই ছিল বন্ধুরা আজকের আমাদের তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের টিপস টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় আপনারা সহজেই জানতে পারেন।